রাজু, আজকে সকালেও তোর বাবা মাঠে গেছেন দেখলাম। এ বয়সে এত পরিশ্রম করেন কিভাবে বলতো? কি করবে বল, সংসার তো চালাতে হবে। আমি সাহায্য করবার চেষ্টা করি, কিন্তু বাবা তো সব সময় বলেন নিজের কাজ নিজেই করব। আমার বাবাও তো একই রকম, বলেই না ছেলেরা কিছু শেখে না। দেখ দেখ রাজু, আমার জাল আজকে কি উঠেছে, একেবারে বড় শোল মাছ। আরে আমার ঝুড়িতে দেখ, 3টে বড় পুঁটি, 2টো কই, আর এই যে একটা ট্যাংরাও আছে। আজকে তো আমিই জিতলাম। হ্যাঁ, হ্যাঁ রে, এগুলো তো সব ছোট মাছ রে, আমার শোল মাছের কাছে কিছুই না। সংখ্যায় কিন্তু আমিই এগিয়ে আছি, সেটা মানতে হবে তোকে। হ্যাঁ কি বলছিস কি, একটা শোল মাছের ওজনই তো তোর 5টা মাছের সমান হবে। ওজন দিয়ে হিসেব হবে না নিতাই, সংখ্যা দিয়ে হিসেব হবে। আমার 5টা, তোর একটা। এইটাই তো একদম, হ্যাঁ, একদম নিয়ম রে রাজু। তুই তো রোজই এমন নিয়ম বদলাস, যেদিন তোর বেশি ওঠে সেদিন সংখ্যা, যেদিন আবার বেশি ওঠে না সেদিন হচ্ছে ওজন, তাই না? ঠিক আছে ঠিক আছে, আজকে তুই জিতলি বাবা, খুশি তো? এবার চল বাড়ি যাই, মায়ের হাতে দিলেই তো ভাজা হবে, তাই না? হ্যাঁ, তবে আজকে থেকে ঠিক করি প্রতি সপ্তাহে যে বেশি মাছ ধরবে সেই জিতবে, আর হারা জন জেতা জনকে এক বেলা মিষ্টি খাওয়াবে। রাজি? রাজি, তবে দেখিস পরের বার আমিই জিতবো। ওরে বাবা, এবার তো একদম ভিজে চুপসে যাব। আরে এই বৃষ্টিটাই তো আসল বর্ষা রে রাজু, চল দৌড়ে বাড়ি পৌঁছাই। আয় দেখ রাজু, এই বৃষ্টিতে ভিজেও কিন্তু মজা লাগছে, ছোটবেলার মতো। হ্যাঁ রে, মনে আছে ছোটবেলায় আমরা এই বৃষ্টিতেই কাগজে নৌকা ভাসাতাম? মনে আছে, মনে আছে তো, তোর নৌকাটা সবসময় আগে ডুবে যেত। আর তোরটা তো একবারও ঠিক মতো ভাসতই না। টাক টাক, পুরনো কথা টেনে লাভ নাই, চল এবার বাড়ির দিকে এগোই। জানিস নিতাই, এই বৃষ্টি দেখে আমার মায়ের হাতের গরম খিচুড়ি আর মাছ ভাজার কথা মনে পড়ে যাচ্ছে। আজকে বাড়ি গিয়ে মাকে বলবো বানিয়ে দিতে। আহা, তোর মায়ের হাতের মাছ ভাজার কথা বললি আমার পেট চোঁ চোঁ করে ওঠে রে। একদিন আমাকে একটু খাওয়াস। আরে চল না, আজকে আমার বাড়িতেই চল, মা রাগ করবে না। সত্যি যাব নাকি? তোর মা তো আমাকে নিজের ছেলের মতোই দেখে, লজ্জা লাগে মাঝে মাঝে। আরে কি যে বলিস, তুইও তো আমার পরিবারেরই একজন। আজকের মাছগুলো বিক্রি করলে কিন্তু ভালো কিছু টাকা পাওয়া যেত, শুধু শুধু খেয়ে ফেললে তো লাভ কিছু হলো না। তুই তো সবসময় টাকার হিসেব করিস, আজকে অন্তত পেট ভরে খাওয়া যাক, টাকা তো রোজই লাগবে। ঠিক আছে বাবা, আজকে তোর কথাই শুনলাম, তবে ভবিষ্যতে যদি কোনো দিন সত্যিই বড় কিছু করতে পারি তাহলে কিন্তু মজা হবে। সে তো অনেক দূরের স্বপ্ন রে নিতাই, আগে বাড়ি পৌঁছাই তো। তুই তো সবসময় টাকার হিসেব করিস, আজকে অন্তত পেট ভরে খাওয়া যাক, টাকা তো রোজই লাগবে। মা দেখো কত মাছ ধরেছে আজকে, তাড়াতাড়ি একটু ভেজে দাও না, আর খিচুড়িও বসাও, এ বৃষ্টিতে না হলে ঠিক জমবে না। তুই তো ভিজে একদম চুপচুপে হয়ে গেছিস বাবা। আগে গামছা দিয়ে গা মোছ তো। মা আগে মাছটা রাখো, তারপর গা মুছছি। বাহ, ভালোই ধরেছিস তো। ঠিক আছে, বসো তুমি, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। মা আজকে কিন্তু বেশি করে ভেজো, হ্যাঁ? নিতাইকেও ডেকে আনবো ভেবেছিলাম। ডেকে আন বাবা, ওকে না খাওয়ালে কি চলে? তোদের দুজনের তো একই পেট। আরে রাজু, তাড়াতাড়ি আয় তো বাবা, খেতে জল জমে গেছে অনেক, এখনই সেচ না দিলে ফসল সব মরে যাবে। বাবা এই বৃষ্টির মধ্যে এখন যেতে হবে? মা তো এইমাত্র মাছ ভাজতে বসছে, মানে বসাচ্ছে। মাছ ভাজা পরেও খাওয়া যাবে বাবা, কিন্তু ক্ষেতের জল এখন না সরালে সারা বছরের ফসলটাই নষ্ট হয়ে যাবে। চল এক্ষুনি, দেরি করিস না। ঠিক আছে বাবা, যাচ্ছি। মা মাছগুলো একটু ঢেকে রেখো, হ্যাঁ? যাও যাও বাবা, বাবার সাথে যাও, খাবার তো থাকবেই, আগে ক্ষেত বাঁচাও। তাড়াতাড়ি কর রাজু, বৃষ্টি আরো বারবার আগেই কাজটা সেরে ফেলতে হবে। মা মাছ ভাজাটা একটু তুলে রেখো, ফিরে এসেই খাবো। ঠিক আছে বাবা, তোমার জন্যই তো রেখে দেব, চিন্তা করো না। ঠিক আছে মা, আসছি বাবা। রাজু, এই দিকটা দিয়ে জলটা বের করে দিতে হবে, নইলে ধানের গোড়া পচে যাবে। বাবা
এত জল জমছে যে আলটা তো প্রায় ডুবেই গেছে। তাড়াতাড়ি হাত লাগাতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুমি ওদিকটা ধরো, আমি এই দিকটা কেটে দিচ্ছি। এই বয়সে এসে আর আগের মতো শরীরে জোর পায় না রে বাবা। তুই থাকিস বলেই তো এখনো সামলাতে পারি। বাবা তুমি এত কষ্ট করো কেন? আমাকে আরো বেশি করে দায়িত্ব দিতে পারো তো। সময় হলে সব দেবো বাবা, তাড়াহুড়ো কিসের? তুমি চিন্তা করো না বাবা, আমি তো আছি, তুমি একটু বিশ্রাম নাও। এই অংশটা আমি ঠিক আমি করে দিচ্ছি। উফ, আজকে বড্ড ধকল গেল রে, কিন্তু ফসলটা বাঁচলো এই ঢের। বাবা তুমি একটু বিশ্রাম নাও এখানে, আমি আশেপাশে আর কিছু দেখবার থাকলে দেখে আসি। না না, চল বাড়ি ফিরি এখন, তোর মা অপেক্ষা করছে। রাজু, রাজু, কাজ শেষ হলো তো, চল বাজারের দিকে যাই, একটু চা খেয়ে আসি, চল। বাবা আমি একটু নিতাইয়ের সাথে বাজারে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। আর যা যা, তুই বেশি দেরি করিস নে, মা খাবার বসিয়ে রেখেছে। আজকের বৃষ্টিটা কিন্তু জব্বর হয়েছিল রে বল, আকাশ একদম ফাটিয়ে পড়লো। সত্যি এমন বৃষ্টি অনেকদিন পর দেখলাম, ভাগ্যিস সময় মতো খেতে পৌঁছাতে পেরেছিলাম। তোর বাবার ফসল বাঁচলো তো, এটাই তো বড় কথা। হ্যাঁ রে, ভাগ্যিস ক্ষেতের জলটা সময় মতো সরাতে পারলাম, নইলে বাবার এবারের ফসলটাই নষ্ট হয়ে যেত। আহা, এই গন্ধটা কোত্থেকে আসছে রে, একদম লোভ লেগে যাচ্ছে। ওই তো নিমাইদার হোটেল থেকে আসছে মনে হয়। নিমাইদা, আজকে কি রান্না করলে গো? এই গন্ধেই তো পেট ভরে যাচ্ছে। আরে রাজু, নিতাই, আজকে বর্ষার প্রথম দিন বলে খিচুড়ি আর মাছ ভাজা বানিয়েছি, খাবি নাকি একটু? খুব ইচ্ছে করছে নিমাইদা, কিন্তু নিমাইদা আজকে থাক, আরেকদিন আসবো। হ্যাঁ, হাতে তেমন পয়সা করি নেই আজকে। আরে চিন্তা করিস কি, পরে আজকে না হয় শুধু গন্ধই নিয়ে গেলি। ঠিক আছে নিমাইদা, আর একদিন অবশ্যই আসবো। হ্যাঁ, আজকে পয়সা হাতে নেই। চিন্তা করিস না, সবারই এমন দিন যায়, মন খারাপ করিস না। ইস, নিজেদের যদি এমন একটা দোকান থাকতো রে রাজু, তাহলে যত ইচ্ছে মাছ ভাজা খেতে পারতাম। তাহলে না হয় একদিন সত্যি ভেবে দেখবো বিষয়টা। সত্যি বলছিস? আমার তো এখনই মাথায় হাজারটা আইডিয়া আসছে। দোকান দেওয়া কি এত সোজা নাকি? অনেক টাকা লাগে, মালপত্র লাগে। স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তাই না? তা ঠিক বলেছিস, স্বপ্ন দেখাটা তো একদম বিনামূল্যে। সেই ভরসা দিয়ে তো রোজ নতুন নতুন স্বপ্ন দেখি। স্বপ্ন দেখা ভালো নিতাই, কিন্তু এখন চল বাড়ি ফিরি, দেরি হয়ে যাচ্ছে। রাজু, তাড়াতাড়ি আয় বাবা, তোর বাবার গায়ে যে ভীষণ জ্বর এসেছে। কি বলছো মা? এ তো বিকেলেও ঠিক ছিল বাবা। সন্ধ্যা থেকেই কেমন যেন কাঁপুনি শুরু হলো, তারপর জ্বর বেড়েই চলেছে। রাজু, তুই এসছিস, শরীরটা কেমন করছে রে বাবা, সারা গা কাঁপছে। বাবা তোমার গা তো পুড়ে যাচ্ছে জ্বরে, সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছো তো, তাই এই অবস্থা। শরীরটা কেমন অবশ অবশ লাগছে রাজু, মাথাটাও ভীষণ ভার ভার লাগছে। একটু ধৈর্য ধরো রাজু, ডাক্তার নিয়ে আসছি এক্ষুনি। বাবা তুমি একদম নড়াচড়া করো না তো, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। কি করব এখন বলতো, এত রাতে ডাক্তার পাওয়া যাবে তো? চিন্তা করিস না তোরা, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। না গো, এই জ্বর তো সাধারণ বলে মনে হচ্ছে না, ডাক্তার দেখানোই ভালো। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ডাক্তার প্রণবকে ডেকে আনছি। বাবা তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু বেরুন দয়া করে, আমার বাবার খুব জ্বর এসেছে। কি হয়েছে? এত রাতে ব্যস্ত হলে বাবা, কি হয়েছে বাবা? ডাক্তারবাবু বাবার হঠাৎ খুব জ্বর এসেছে, বৃষ্টিতে ভিজে কাজ করছিলেন সারাদিন। চল বাবা চল, দেখি কি অবস্থা হয়েছে, চল। বৃষ্টি তো অনেকক্ষণ ভিজে কাজ করেছেন তো মনে হচ্ছে, ঠান্ডা লেগে জ্বর এসেছে। চিন্তার তেমন কিছু নেই, কয়েকদিন ওষুধ খেলেই ঠিক হয়ে যাবেন। ওষুধগুলো সময় মতো খাওয়াবেন, আর গরম কিছু খাওয়াবেন, ঠান্ডা জল একদম না। রাজু একটা কথা বলি বাবা, মনে কিছু করো না, তোমার বাবার তো বয়স হয়ে যাচ্ছে, এভাবে বৃষ্টিতে ভিজে খেতে খাটাখাটনি করাটা ওনার শরীরের পক্ষে ভালো না।
জানি ডাক্তারবাবু, কিন্তু সংসার তো চালাতে হবে। বাবা ছাড়া তো আর কেউ রোজগার করেন না। বুঝি বাবা, তোমার অবস্থাটাও কঠিন, কিন্তু এই কথাটাও ভাবো, বাবা যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সংসারের আরো বড় ক্ষতি হবে। ঠিক বলেছেন ডাক্তারবাবু, এটা নিয়ে ভাবতে হবে আমাকে। তুমি ছেলে হিসেবে যথেষ্ট দায়িত্ববান, শুধু একটু নতুন পথ খুঁজে বের করতে হবে তোমাকে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করব। তোমার চোখে যে জেদ দেখছি তাতে মনে হচ্ছে তুমি ঠিকই কিছু একটা করে দেখাবে। বাবার বয়সে এভাবে খাটলে তো একদিন বড় বিপদ হয়ে যাবে। নিজে দাঁড়াতে শেখো, বাবাকে একটু বিশ্রাম দাও। কিরে, এত রাতে একা একা কি ভাবছিস? কিছু না রে, শুধু মাথায় অনেক কিছু ঘুরছে। আরে বল না, কি হয়েছে? বন্ধুর কাছে তো সব বলাই যায়। নিতাই, ডাক্তারবাবু আজকে একটা কথা বলে গেলেন, সেটাই মাথায় ঘুরছে। বললেন বাবার বয়স হয়ে যাচ্ছে, এভাবে আর কতদিন খেতে খেটে সংসার চালাবেন। তাহলে এখন কি করবি ভাবছিস? জানি না রে, কিন্তু কিছু একটা তো করতে হবেই। বাবাকে আর এভাবে কষ্ট করতে দেওয়া যাবে না। রাজু, মনে আছে আজকে বিকেলে নিমাইদার হোটেলের সামনে দাঁড়িয়ে আমরা কি বলেছিলাম? কি বলেছিলাম বলতো? বলেছিলাম না, নিজেদের যদি একটা মাছ ভাজা খিচুড়ির দোকান থাকতো। আমরা দুজনেই তো মাছ ধরতে জানি, রান্নাও তো মায়েদের থেকে শিখেছি কিছুটা। আমরা নিজেরাই কেন একটা দোকান দিই না? হ্যাঁ, দোকান আমরা? কেন নয়? পাড়ার মোড়ে একটা ছোট জায়গা নিয়ে ফিশ ফ্রাই আর খিচুড়ির দোকান দিলে মন্দ হবে না। বর্ষার সময় এমনিতেই মানুষ গরম গরম খিচুড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে। কথাটা তো মন্দ বলিসনি নিতাই, কিন্তু দোকান করতে তো টাকা লাগবে। কড়াই, হাঁড়ি, মশলাপাতি সবকিছু কিনতে হবে। আমাদের দুজনের হাতই তো রান্নার হাত ভালো, দুজনের। শুধু একটু পুঁজি হলেই হয়। সেটাই তো, সাহস আর ইচ্ছা শক্তি থাকলে বাকিটা ঠিক হয়ে যাবে। সত্যি যদি এটা করতে পারি, তাহলে বাবাকে আর কখনো মাঠে খাটতে হবে না। তাহলে করেই ফেলি রাজু, ভয় পেলে তো কিছু হবে না। এটাই তো সমস্যা, এত টাকা পাবো কোথায়? সেটাই তো ভাবনার বিষয়, কিন্তু বাবার জন্য যদি কিছু করতে হয় তাহলে এই পরিকল্পনাটা সবচেয়ে ভালো। তুই চিন্তা করিস না রাজু, একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে, বেরিয়ে আসবে। কালকে সকালে আবার কথা বলি, এখন যাই, রাত হয়ে গেছে। ঠিক আছে নিতাই, তুই একটু ভেবে দেখিস এভাবে টাকার ব্যবস্থা করা যায়। দেখি, মাথায় একটা কথা ঘুরছে, কালকে সকালেই বলবো তোকে। ঠিক আছে, কালকে দেখা যাবে। দেখ, এই টাকাটা দিয়ে আমরা দোকান শুরু করতে পারি। এত টাকা? নিতাই, এই টাকা তুই আবার কোত্থেকে পেলি? মনে আছে ছোটবেলা থেকে আমার একটা মাটির ব্যাংক ছিল। প্রতি মাসে যা একটু আধটু জমাতাম, সেটাই এতদিনে অনেকটা জমে গেছিল। কালকে রাতে বাড়ি গিয়ে ব্যাংকটা ভেঙে ফেললাম। তুই তোর এতদিনের জমানো টাকা এভাবে ভেঙে ফেললি? এটা তো তোর নিজের স্বপ্নের জন্য জমাচ্ছিলিস বলছিলিস। স্বপ্ন তো একটাই না রাজু, নতুন স্বপ্নও তো দেখা যায়। তোর বাবার এই অবস্থা দেখে আমরাও তো আমাদেরও তো কষ্ট হয়। তুই আমার বন্ধু, তোর বিপদে যদি সাহায্য না করি তাহলে বন্ধুত্বের মানে কি? নিতাই, তুই সত্যি আমার আসল বন্ধু রে। এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। নিতাই বাবা, তুই যা করলি এ তো কোনো ভাইও করে না রে। তুই আমাদের কাছে ছেলেরই মতো। কাকিমা, এসব বলবেন না। রাজু তো আমার নিজের ভাইয়ের মতোই। এখন থেকেই দোকান আমাদের দুজনের হবে, লাভও দুজনে ভাগ করে নেব। চল এবার কাজে নেমে পড়ি। ঠিক আছে নিতাই, তাহলে প্রথমেই বাজারে গিয়ে একটা ভালো জায়গা দেখতে হবে দোকানের জন্য। চল চল, এক্ষুনি বেরিয়ে পড়ি, দেরি করে লাভ নেই। ঠিক আছে, চল তাহলে বেরিয়ে পড়ি এক্ষুনি। কি হচ্ছে রে তোদের এখানে, এত হইচই কিসের? বাবা, আমি আর নিতাই মিলে একটা দোকান দেব ঠিক করেছি, মাছ ভাজা আর খিচুড়ির দোকান। তুমি এবার একটু বিশ্রাম নাও, সংসারের ভার আমরা সামলাবো। তোরা বড় হয়ে গেছিস দেখছিস সত্যি। আজ তোদের দেখে সত্যি গর্ব হচ্ছে আমার। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস তাই কর। মা, তোমার আশীর্বাদ থাকলে আমরা ঠিক পারবো। রাজু, এই দিকটা একটু শক্ত করে বাঁধ, বৃষ্টিতে যেন উড়ে না যায়। হ্যাঁ রে, এই বর্ষার সময় চালাটা মজবুত না হলে সব তো ভেসে যাবে। কড়াইটা কোথায় বসাবি ঠিক কর। এই নে বাবা, আমার পুরনো কড়াইটা নিয়ে যা, এখনো ভালোই আছে।
আর মশলাপাতির ব্যাপারে যদি কিছু জানতে চাস আমাকে বলিস। ধন্যবাদ মা, তোমার হাতের রেসিপিটাই তো আমাদের আসল পুঁজি। আর শোন, প্রথম কয়েকদিন আমিও এসে সাহায্য করব, তোদের একা সব সামলাতে কষ্ট হবে। তুমি থাকলে তো আমাদের অনেক সুবিধা হবে মা। তোদের সাফল্যই তো আমার সবচেয়ে বড় সুখ বাবা। কাকিমা, আপনি থাকলে তো আমাদের রান্নার মানও বেড়ে যাবে। থাক থাক, বেশি প্রশংসা করলে মাথায় উঠে যাবে। এখন কাজে লেগে পড়, বেলা হয়ে যাচ্ছে যে। কিরে, তোরা দোকান দিচ্ছিস নাকি? আমার হোটেলের পাশেই তো এবার প্রতিযোগী বসবে দেখছি। এই না নিমাইদা, প্রতিযোগী না, আমরা তো নতুন শিখছি মাত্র। আপনার আশীর্বাদ পেলে ভালো লাগবে। আরে ঠিক আছে ঠিক আছে, দেখি তোদের রান্নার হাত কেমন। ভালো হলে আমি তো তোদের প্রথম কাস্টমার হব। ধন্যবাদ নিমাইদা, আপনার মতো মানুষের সমর্থন পেলে অনেক সাহস পাবো আমরা। আরে এতে ধন্যবাদের কি আছে? আমিও তো একদিন এমনি করেই শুরু করেছিলাম, তোদের এই সাহস দেখে ভালো লাগছে। আপনার মতো বড় ব্যবসায়ীর কাছ থেকে এমন কথা শুনে মনে জোর পেলাম নিমাইদা। আরে তোদের বয়সে আমারও কেউ সাহায্য করেছিল আমাকে, তাই এখন তোদের সাহায্য করাটা কর্তব্য। আপনার এই কথা আমরা কোনোদিন ভুলবো না নিমাইদা। রাজু, মশলাটা ঠিক হচ্ছে তো? তোর মায়ের রেসিপি অনুযায়ী তো সব দিলাম। স্বাদ তো ভালোই লাগছে, আর একটু নুন দিতে হবে হয়তো। দেখিস রাজু, প্রথম দিনই যদি স্বাদ ভালো না হয় তাহলে কাস্টমার আর ফিরবে না। চিন্তা করিস না, মায়ের রেসিপি ভুল হতেই পারে না। এই যে ভাই, নতুন দোকান দেখছি, কি পাওয়া যায় এখানে? আসুন দাদা, গরম খিচুড়ি আর মাছ ভাজা একদম টাটকা। বাহ, এত সুন্দর স্বাদ! তোরা তো দেখছি রীতিমতো ওস্তাদ রাঁধুনি হয়ে গেছিস। ধন্যবাদ দাদা, আর একটু নেবেন নাকি? দাও দাও, আর একটু মাছ ভাজা দাও তো। এই ভাই, এই মজা করে খাচ্ছি নুনি, আয় দিন তো। আসুন আসুন, বসুন এখানে, এক্ষুনি দিচ্ছি। আজকে প্রথম দিনই তো বেশ ভালো সাড়া পাচ্ছি রাজু। এই তো শুরু রে নিতাই, দেখিস ধীরে ধীরে আরো অনেক মানুষ আসবে। বাহ, সত্যি তো অসাধারণ। কালকে থেকে রোজ এখানে আসবো দেখছি। ধন্যবাদ দাদা, আপনার এই কথাটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। বাড়ি বাহ, তোদের রান্না তো আমার হোটেলের সাথে পাল্লা দেবার মতোই হয়ে গেছে। আমি তো ভাবতেই পারিনি তোরা এত তাড়াতাড়ি এত ভালো রাঁধতে শিখে যাবি। সবই আপনাদের আশীর্বাদ নিমাইদা, আর মায়ের শেখানো রেসিপি। তোদের এই সাফল্যের পেছনে কঠোর পরিশ্রমটাই আসল কারণ, সেটা ভুলে যেও না। মনে থাকবে নিমাইদা, কোনো দিন ভুলবো না এই কথা। তোদের এই পরিশ্রম দেখে আমারও ভালো লাগছে। এভাবেই এগিয়ে যা, গ্রামের ছেলেরা নিজের পায়ে দাঁড়াক। এর চেয়ে ভালো আর কি হতে পারে? শোন, আমার হোটেলের ভিড় বেশি হয়ে গেলে মাঝে মাঝে কাস্টমারদের তোদের এখানে পাঠিয়ে দেবো, কেমন? সত্যি নিমাইদা, এটা তো অনেক বড় সাহায্য হবে আমাদের জন্য। ব্যবসায় প্রতিযোগিতা থাকে ঠিকই, কিন্তু সবার একসাথে বড় হওয়াতেই তো আসল আনন্দ। আজকে শরীরটা একদম ঝরঝরে লাগছে গো। ওষুধও শেষ, জ্বরও একদম নেই। ছেলেটা তো এখন দোকান চালিয়ে সংসারের ভারও নিজের কাঁধে তুলে নিয়েছে। তোমাকে আর কষ্ট করতে হবে না এখন থেকে। বাবা, এখন থেকে তোমাকে আর মাঠে খাটতে হবে না, আমি আর নিতাই মিলে সব সামলে নেব। তুই সত্যি বড় হয়ে গেছিস বাবা, আমার আর কোনো চিন্তা নেই এখন। জানিস রাজু, তোর দাদু এভাবে ছোট থেকে ব্যবসা করে বড় হয়েছিল, তুইও ঠিক তার পথেই হাঁটছিস। তাহলে তো এটা আমাদের পরিবারেরই একটা ঐতিহ্য হয়ে গেল বাবা। আর এই ঐতিহ্য যেন প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে, এই কামনাই করি। কাকিমা, তাহলে তো আমাদের এই ব্যবসাও একদিন অনেক বড় হয়ে যাবে দেখবেন। নিশ্চয়ই হবে বাবা, তোদের এই একতা আর পরিশ্রম দেখলে আমার মনটাই ভরে যায়। মা, তোমার আশীর্বাদ থাকলে আমরা যে কোনো বাধা পার করতে পারবো। কাকা, এখন থেকে আপনি শুধু বসে বসে আমাদের রান্নার প্রশংসা করবেন, আর কিছু করতে হবে না। তাহলে তো আমার এখন থেকে সবচেয়ে সহজ কাজ শুধু বসে বসে খাওয়ার প্রশংসা করা। ঠিক তাই বাবা, তুমি এখন থেকে শুধু বিশ্রাম নেবে, বাকি সব আমরা দেখব।
আর আমিও তো এখন থেকে নাতি নাতনি অপেক্ষায় বসে থাকবো। তোরা সংসারটা তো সামলেই নিলি। মা, এত তাড়াতাড়ি অত দূর ভেবো না। কাকিমা ঠিক সময় হলে ঠিকই জানতে পারবেন। এখন আপাতত দোকানের ব্যবসাটাই বড় করি। হ্যাঁ